الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وبعد সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা ত্রিমাসিক আরবিক অনলাইন এবং অফলাইন গ্রামার কোর্সের দ্বিতীয় দিনে পদার্পণ করেছি। গতকালকে যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তারপর নতুন পড়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা পড়া শুরু করেছিলাম লিসানুল কোরআন বইটিকে নিয়ে, আর তার ধারাবাহিকতায় আমরা আলোচনা করব গতকালকে দার্সকে নিয়ে। আমরা শুরু করেছিলাম হরফুল হেজাকে নিয়ে। হরফুল হেজা আমাদের সামনে 28টি কিংবা 29টি ছিল। দ্বিতীয় পর্যায়ে যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটি হচ্ছিল হারাকাত। জবর জের পেশকে হারাকাত বলা হয়। এ নিয়ে আমাদের তারপরে যে বিষয়টি এসেছিল সেটা হচ্ছে হরফ এবং হারাকাতের সমন্বয়ে তৈরি হয়েছিল আমাদের লফজ। আর আমরা জানি লফজ দুই প্রকার, একটা হচ্ছে মুহমাল আর একটা হচ্ছে মওদু। মুহমাল সেসব শব্দকে বলেছিলাম, সেসব লফজকে বলেছিলাম যার দ্বারা কথা বোঝা যাবে না, আর মওদু যার দ্বারা কথা বোঝা যাবে, অর্থাৎ যার অর্থ রয়েছে, অর্থসঙ্গত শব্দকে মওদু বলা হয়। এবং প্রত্যেক মওদুকে আমরা কালিমা নাম দিয়েছিলাম। আর কালিমা তিন প্রকার, এক ছিল ইসিম, ফেল আর হারফ। আমরা শুরু করেছিলাম ইসিম দিয়ে, আর ইসিমকে জানার জন্য চারটি জিনিস জানা প্রয়োজন ছিল, আর সে অনুপাতে আমরা দেখেছিলাম জিন্সকে, আর জিন্সের আলোচনা শুরু করেছিলাম। ইসিমের চারটি জিনিস কি কি ছিল? একটা ছিল জিন্স, দ্বিতীয় ছিল আমাদের আদাদ, তৃতীয় ছিল ওসাত এবং চতুর্থ ছিল ইরাব। আমরা শুরু করেছিলাম জিন্স দিয়ে। জিন্স বলতে কোন জেন্ডার বা লিঙ্গকে বোঝাচ্ছে। আরবি ভাষায় জিন্স দুই প্রকার, সেই ইসিমটি হয়তো মুযাক্কার হবে কিংবা মুআন্নাস হবে। আমরা মুযাক্কারকে স্কিপ করেছিলাম, মুআন্নাস নিয়ে আলোচনা করেছিলাম। আর মুআন্নাস কে আমরা আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম দুই প্রকার পেয়েছিলাম, এক ছিল মুআন্নাস হাকিকি, আর মুআন্নাস হাকিকি এমন মুআন্নাসকে বলে যার বিপরীতে মুযাক্কার বিদ্যমান ছিল। আর দ্বিতীয় ছিল মুআন্নাসে গায়র হাকিকি বা মুআন্নাসে লফজি, যেগুলোকে আরবরা মুআন্নাস হিসেবে ব্যবহার করে থাকে। সেটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ছিল মুআন্নাসে কিয়াসি বা আলামাতি মুআন্নাস, আর দ্বিতীয় ছিল কি সেমাই মুআন্নাস। আলামাতি মুআন্নাস, মুআন্নাসের আলামত ছিল তিনটি, এক ছিল আলিফ মাকসুরা, তাই মারবুতা, আলিফ মামদুদা, আর তৃতীয় ছিল আলিফ মাকসুরা। এই তিনটি ছিল কি মুআন্নাসের আলামত। এবং দ্বিতীয় প্রকার যেটা এসেছিল আমাদের, সেটা ছিল মুআন্নাসে সেমাই। মুআন্নাসে সেমাই সেসব মুআন্নাসকে আমরা জেনেছিলাম যেগুলো শুনে শুনে মুআন্নাস আমরা মনে করেছি। আরবরা সেটাকে মুআন্নাস মনে করেছে, আর তার অনুপাতে আমরা সেটাকে মুআন্নাস মনে করেছিলাম। আর এর কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। এক্ষেত্রে আমরা কিছু ক্যাটাগরি দেখেছিলাম। মুআন্নাসে সেমাই কাকে বলা হয়? বায়ুর নাম মুআন্নাসে সেমাই হবে, আগুনের নাম মুআন্নাসে সেমাই হবে। অনুরূপ ভাবে ধ্যানটা একটু সরিয়ে দাও। আগুনের নাম মুআন্নাসে সেমাই হবে। অনুরূপ ভাবে অধিকাংশ শহর এবং নগরের নাম মুআন্নাসে সেমাই। তারপরে এছাড়াও মানুষের সেসব অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া, সেগুলো কিন্তু মুআন্নাসে সেমাইয়ের অন্তর্ভুক্ত হবে। এইভাবে আমরা মুআন্নাসে সেমাইয়ের প্রকারগুলোকে দেখি। একটি গল্প যার মাধ্যমে মুআন্নাসে সেমাইকে আমরা জানতে পেরেছিলাম, আর এই গল্পের মধ্যে প্রায় 16টি মুআন্নাসে সেমাই ছিল, তাই তো? এইভাবে আমরা গতকালকের ক্লাসকে শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস।
আমরা জিন্স সম্পর্কে আলোচনা করছিলাম, তাই তো? এবার আমরা কিছু শব্দ নিয়ে আলোচনা করব, যে শব্দকে মুয়ান্নাস বানানো হবে। গুণবাচক শব্দের কথা আমরা স্মরণ করব, মনে করব গুণবাচক, যে সব শব্দ দ্বারা কোন জিনিসের গুণ বোঝাবে। যেমন সালিহুন, এটা গুণ বোঝাচ্ছে না? হাসানুন, গুণ বোঝাচ্ছে তো? কাবিহুন, খারাপ, গুণ বোঝাচ্ছে। এরকম যদি শব্দ থাকে গুণবাচক শব্দ, সেই সব শব্দকে আমরা কিভাবে মুয়ান্নাস তৈরি করব, তার নিয়মটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? দুরকম শব্দ হয়, একটা হচ্ছে ইসমে জাত আর একটা হচ্ছে ইসমে সিফাত। যেটা বললাম ইসমে সিফাত, সেটা হচ্ছে কি গুণবাচক শব্দ। কি করে চিনতে পারবো যে এই শব্দটি গুণবাচক না গুণবাচক নয়, ইসমে জাত না ইসমে সিফাত? আমরা যদি চোখটা বন্ধ করি, চোখটা বন্ধ করার পরে যদি আমাদের সামনে সেই শব্দের কোনো পিকচার ভেসে আসে, তাহলে সেটা হবে ইসমে জাত। আর পিকচার যদি না আসে, ফটো যদি না আসে, তাহলে সেটা হবে। আবার ঘুমিয়ে পড়বে না। আমি কিছু ইসিমের নাম বলবো, উল্লেখ করব, তোমরা শুধু বলবে যে ছবি আছে কিনা। ফারাসুন মানে ঘোড়া, ছবি আছে, তার মানে সেটা ইসমে জাত না সিফাত? ইসমে জাত। পিকচার আসলে সেটা হবে ইসমে জাত, আর পিকচার না আসলে সেটা হবে ইসমে সিফাত। বাকারুন বলো, ইসমে জাত। কালামুন, সালিহুন মানে সাত, পিকচার আছে? হ্যাঁ। তাহলে আমি সেই সব শব্দ নিয়ে আলোচনা করছি যেগুলোর পিকচার আসবে না, অর্থাৎ ইসমে সিফাত। সেগুলোকে মুয়ান্নাস যদি তৈরি করি, তাহলে সর্বশেষ হারফে আমরা কি দেব? জাবার দেব এবং গোলটা অ্যাড করে দেব। যেমন সালিহুন, এই যে শব্দটি আসছে ইসমে সিফাত হলো, এটাকে আমরা মুয়ান্নাস তৈরি করব। তো সর্বশেষ হারফ কি রয়েছে এখানে? হা রয়েছে, তাই তো? এই হা, এর উপর আমরা জাবার দিব, জাবার দিলাম, আর গোলটা যুক্ত করে দিব। সালিহাতুন, সালিহুন থেকে সালিহাতুন, হাসানুন থেকে হাসানাতুন। আমরা আবার শব্দ নিচ্ছি, হাসানাতুন। হাসানুন ছিল শব্দ, শেষে আমরা জাবার দিলাম আর গোলটা যুক্ত করে দিলাম, হাসানাতুন। কাবিহুন থেকে কাবিহাতুন, মুমিনুন থেকে মুমিনাতুন, ফাসিকুন থেকে ফাসিকাতুন। এইভাবে আমরা মুযাক্কার থেকে মুয়ান্নাস তৈরি করতে পারি গুণবাচক শব্দকে নিয়ে। ঠিক আছে না? গুণবাচক শব্দ ছাড়াও কিছু এমন শব্দ হবে যেগুলো ইসমে জাত হবে, তবুও কিন্তু গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি করা যাবে। যেমন তিলমিজুন, তিলমিজুন মানে কি? ছাত্র, পিকচার আছে, ইসমে জাত, সেখানে আমরা গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি করতে পারি তিলমিজাতুন। অনুরূপভাবে মুআল্লিমুন মুআল্লিমাতুন, ইবনুন ইবনাতুন, তিফলুন তিফলাতুন। এইভাবে আমরা এইসব শব্দকেও ইসমে সিফাত ব্যতীত শব্দকে আমরা শেষে জাবার এবং গোলতা যুক্ত করে কি করতে পারি? মুয়ান্নাস তৈরি করতে পারি। এবার তোমরা বই খোলো, সেখানে একটি চার্ট দেখতে পাবে। সেই চার্টে তোমাদেরকে বলবে যে সে শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস। আমরা এখনই পরীক্ষা দিব যে আমরা বলতে পারবো কি পারবো না সে শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস। পৃষ্ঠা নাম্বার 16।
পেজ নাম্বার 16 খুলো সবাই। শব্দ বলো। মসজিদুন, প্রথম শব্দ কি রয়েছে? মসজিদুন। মসজিদুন এই শব্দটি মুযাক্কার না মুআন্নাস, এটা আমরা দেখে নিব। বলো, এটা কি হাকিকি মুআন্নাস? এর বিপরীতে মুযাক্কার রয়েছে, হাকিকি মুআন্নাস নয়। তারপরে এসো লাফজি মুআন্নাসের মধ্যে আলামাতি মুআন্নাস বলতা রয়েছে, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। অনুরূপ ভাবে মুআন্নাস সেমাইয়ের মধ্যে আগুনের নাম, বাতাসের নাম, অঙ্গ প্রত্যঙ্গের নাম, মদের নাম, শহর নগরের নাম, তাহলে সেমাই মুআন্নাসও হচ্ছে না। আমরা একটি গল্প পড়েছিলাম 16টি মুআন্নাসের সেমাই, এর মধ্যে কি আছে এটা? তাহলে এটা প্রমাণ হলো কি মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। পরের শব্দ জিদারুন। জিদারুন শব্দের অর্থ হচ্ছে দেওয়াল, দেওয়াল। জিদারুন এর বিপরীতে কি মুযাক্কার রয়েছে? তাহলে এটা হাকিকি মুআন্নাস নয়। বলো, লফজি মুআন্নাসের মধ্যে আলামাতি মুআন্নাস বলতা রয়েছে, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। সেমাই মুআন্নাসের মধ্যে বাতাসের নাম, আগুনের নাম, মদের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া, শহর নগরের নাম, সে 16টি মুআন্নাসের সেমাইয়ের মধ্যে পড়ছে না। তার মানে জিদারুন শব্দটি কি হলো? মুযাক্কার। তারপরে শব্দ দারুন। এই দারুন শব্দটি যদি আমরা দেখি, এর অর্থ হচ্ছে ঘর। বলো, এই দারুন এর বিপরীতে কি মুযাক্কার রয়েছে? তার মানে হাকিকি মুআন্নাস নয়। লফজি বা আলামাতি মুআন্নাসের মধ্যে গোলতা রয়েছে, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। অনুরূপ ভাবে সেমাই মুআন্নাসের মধ্যে বাতাসের নাম, আগুনের নাম, মদের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া। অনুরূপ ভাবে 16টির মধ্যে কি আসছে এখানে? হ্যাঁ, তার মানে এটি, এই শব্দটি হচ্ছে কি? এই শব্দটি হচ্ছে মুআন্নাস। মুআন্নাসের কোন প্রকার? সেমাই মুআন্নাস। গুড। তারপরে শব্দ আইনুন। আইনুন, আইনুন মানে চোখ। বিপরীতে কি মুযাক্কার রয়েছে? আলামাতি মুআন্নাস নয়। এসো, লফজি মুআন্নাসের মধ্যে আলামত রয়েছে, গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। আছে? নেই। বাতাসের নাম, আগুনের নাম, মদের নাম, শহর নগরের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া। তার মানে এটা মুআন্নাসে সেমাই। মাশাআল্লাহ। তারপরে গুরফাতুন। গুরফাতুন এই শব্দটির দিকে লক্ষ্য করলে এর অর্থ হবে কি? কামরা, ঘর। গুরফাতুন এর বিপরীতে মুযাক্কার রয়েছে, তার মানে হাকিকি মুআন্নাস নয়। আলামাতি মুআন্নাস বলতা। তাহলে মুআন্নাসের কোন প্রকার হলো? মুআন্নাসে লফজি, আলামাতি মুআন্নাস, তাই তো? তারপরে শব্দ কাউকাবুন। কাউকাবুন নক্ষত্র বা তারা। এর বিপরীতে কি মুযাক্কার রয়েছে? তার মানে হাকিকি মুআন্নাস নয়। এসো, লফজির মধ্যে আলামাতি মুআন্নাস গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। মুআন্নাস সেমাইয়ের মধ্যে আগুনের নাম, বাতাসের নাম, বায়ুর নাম, মদের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া, শহর নগরের নাম 16টি মুআন্নাস সেমাইয়ের মধ্যে নেই। তার মানে শব্দটি হচ্ছে মুযাক্কার। পিছন থেকে আওয়াজ আসছে না তোমাদের? বুঝতে পারছো তো? তারপরে শব্দ কিতাবুন। এই শব্দ নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। পরের শব্দ বলো কুরসিয়ুন। কুরসিয়ুন এর অর্থ হচ্ছে চেয়ার। বিপরীতে
মুযাক্কার রয়েছে, হাকিকি মুয়ান্নাস নাই। আলামাতে মুয়ান্নাস গোলকা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা, সেমাইয়ের মধ্যে বাতাসের নাম, আগুনের নাম, মদের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া, শহর নগরের নাম, 16টি মুয়ান্নাস সেমাইয়ের মধ্যে প্রমাণ হলো কি মুযাক্কার। পরের আলোচনা, পরে বলো সাইয়ারাতুন, একটি শব্দ, এটা শব্দ আমরা লাস্ট নিব। সাইয়ারাতুন বলো মুয়ান্নাস। এবার বলো মুযাক্কার আর মুয়ান্নাস নিয়ে কোনো দ্বিধা থাকবে তোমাদের? যে কোনো শব্দ নিয়ে আসতে পারবে তো ইনশাআল্লাহ? এটা তো তোমরা বলছিলে, এবার আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে না? এবার আমি বলছি রাআসুন, রাআসুন মানে হচ্ছে মাথা, মুযাক্কার না মুয়ান্নাস? মাশাআল্লাহ মুযাক্কার। রাজুলুন মানে মানুষ, ফাতিমাতু, মিফতাহুন মানে চাবি, মিফতাহুন মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মাশাআল্লাহ। কুররাসাতুন কেন মুয়ান্নাস? আলামাতি মুয়ান্নাস। যায়নাবু মাশাআল্লাহ। তাহলে মুযাক্কার আর মুয়ান্নাস সম্পর্কে আর দ্বিধা থাকবে না ইনশাআল্লাহ। কোন শব্দকে আমরা চিনতে পারবো যে শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস। আমরা এবার চলে যাই তার পরের আলোচনায়, পরের অধ্যায় নিয়ে। ইসিমকে জানার জন্য 4টি জিনিস জানা প্রয়োজন ছিল। 1 নাম্বার আমরা জানলাম ইসিমের মুযাক্কার কিংবা মুয়ান্নাস হওয়া নিয়ে। এবার আমরা আলোচনা করব ইরাবকে নিয়ে। আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরাব। তোমরা জানো ইলমে নাহউকে ইলমুল ইরাব বলে। ইলমে নাহউর অপর নাম ইলমুল ইরাব, ইরাবের জ্ঞান। এটা হচ্ছে কি ইলমে নাহউ। তোমরা যে নাহউ পড়ছো বা আমরা যে নাহউ পড়ছি, এটা হচ্ছে মূলত ইলমুল ইরাব। শেষে কি দেব, কোন ইরাব দেব, এটা আমাদের জানতে হবে। ইরাবের ক্ষেত্রে অধিকাংশই ছাত্র ছাত্রীরা ধোঁকায় পড়ে রয়েছে। আমরা মনে করে থাকি জাবার জের পেশ, এটা হচ্ছে ইরাব। আমরা গতকালকে কি পড়েছিলাম? জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত। ইরাব নয়। আমরা এই ক্লাসের মধ্যে স্পষ্ট করব জাবার জের পেশকে ইরাব বলে না, সেগুলোকে হারাকাত বলে। ঠিক? আমরা এবার আলোচনায় যাই। ইরাবকে, ইসমের ইরাবকে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ইরাবের 3টি অবস্থা। সেই ইসিমটি হয়তো রফর অবস্থায় হবে, কিংবা নাসাবের অবস্থায় হবে, কিংবা জারির অবস্থায় হবে। ইরাব তাহলে কাকে বলে এটা আমরা একটু দেখে নিই। ইরাব এমন একটি বিষয় যে কোন শব্দের অর্থ পরিবর্তন ব্যতীত তার অবস্থা পরিবর্তনকে ইরাব বলে। কোন শব্দের অর্থ পরিবর্তন ব্যতীত তার অবস্থা পরিবর্তনকে ইরাব বলে। আমি 3টি শব্দ লিখছি, যাইদুন, যাইদান আর যাইদিন। 3টি শব্দ লিখলাম, তাই তো? এই যাইদের অর্থ কি পরিবর্তন হয়েছে? এখানে যাইদ যা আছে, এখনো তো যাইদ সেমই আছে, এখনো যাইদিন সেম রয়েছে। তো ইরাব হচ্ছে কোন শব্দের অর্থ পরিবর্তন ব্যতীত তার অবস্থা পরিবর্তনকে ইরাব বলে। এই যে 3টি আমি 3 রকম ভাবে লিখেছি, এই 3টিকে 3টি অবস্থা বলে। এটা একটি রফার অবস্থা, এটি নাসাবের অবস্থা, আর এটি জারের অবস্থা। আমরা
আমরা দেখে নিব ইসমের অবস্থাগুলোকে। তিনটি অবস্থা হবে, একটা হবে হালাতুর রাফই, রফার অবস্থা। দ্বিতীয় হবে হালাতুন নাসবি, আর তৃতীয় হবে হালাতুল জার। তিনটি অবস্থা, হালাতুর রফ, হালাতুন নাসব আর হালাতুল জার। আমরা এখানে আলোচনা করার পূর্বে আমরা সব ইসিমকে, প্রায় 100% ইসিমকে 3 ভাগে ভাগ করব। কত ভাগে? 3 ভাগে। তাহলে বোঝার সুবিধা হবে। কিছু প্রকার ইসিম হবে যার পার্সেন্টেজ হবে 83%। কত? 83%। বাদ বাকি কত থাকলো? 17। 15% ইসিম আমরা দেব আরো কিছু প্রকার ইসিমকে, ঠিক? আর 2% দিব আরো কিছু ইসিম। বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে 85 আছে, এখানে 13 আছে, আর এখানে 2 রয়েছে, সেটাও রাখতে পারো। আমরা একটা শুধু আন্দাজ করার জন্য, বোঝার জন্য 3 ভাগে ভাগ করলাম, ঠিক আছে না? তোমরা বই কত দেখতে পাবে 85, 13 এবং 2, সব মিলিয়ে 100% ইসিম আমরা দেখব। 13%, 85% ইসিম যেগুলো হবে 13%, আমি 85 করে দিচ্ছি, সেটা বুঝতে সুবিধা হবে। 85 আর এটা হবে 13, তারপরে হচ্ছে 2%, ঠিক আছে? 85% এমন কিছু ইসিম হবে যেগুলো 3টি অবস্থায় 3 রকম রূপ হবে, 3টি অবস্থায় 3 রকম রূপ ধারণ করবে। এবার আমরা এখানে এই জিনিসটি মিটাচ্ছি, 85% ইসিম নিয়ে আলোচনা করছি। 85% এর অবস্থা হবে 3টি, হালাত আর শাকল, রূপ হবে 3টি। শাকল মানে কি? রূপ। 3টি অবস্থা 3টি রূপ হবে, আর এগুলোর চিহ্ন হবে তানবিন। ইসিম 3টি অবস্থা হবে, রফার অবস্থা, নাসবের অবস্থা এবং জারের অবস্থা। তিন রকম ধরন হবে। যেমন আমি লিখলাম খালিদুন, একরকম রূপ। খালিদান দ্বিতীয় রূপ, আর আরেকটা হচ্ছে খালিদিন। বলতো কতটি অবস্থা এখানে উল্লেখ করলাম? রফার অবস্থায় 2 পেশের সাথে, নাসাবের অবস্থায় 2 জাবারের সাথে, আর জারের অবস্থা 2 জেরের সাথে, ঠিক আছে না? রূপ কতটি হলো? 3টি। এটা 2 জাবারের একটা রূপ, 2 পেশের একটা রূপ, 2 জাবারের একটা রূপ, আর 2 জেরের আর একটা রূপ। তাহলে 3টি অবস্থা 3টি রূপ হলো। চিহ্ন কি বলেছিলাম? তানবিন। তানবিন আমরা এখানে দেখতে পাচ্ছি, গতকালকে দেখলাম যে 2 জাবার 2 জের 2 পেশকে তানবিন বলে। খালিদুন 2 পেশ রয়েছে, খালিদান 2 জাবার রয়েছে, খালিদিন 2 জের রয়েছে। 85% ইসিম যেগুলো 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করবে, যার চিহ্ন হচ্ছে তানবিন, সেই সব ইসিমকে আরবি গ্রামারের পরিভাষায় মুনসারিফ বলে। কি বলে? মুনসারিফ। তাহলে এগুলোর নাম পড়লো মুনসারিফ। তাহলে মুনসারিফ ইসিমের চিহ্ন কি? তানবিন। কটি অবস্থা হবে? কটি রূপ হবে? তার পার্সেন্টেজ কত? 85। সজাগ হও, কিছু প্রশ্ন এবার। 85% ইসিমকে কি বলা হয়? কটি অবস্থা হবে? কটি রূপ হবে?
তার চিহ্ন কি? তানবিন যুক্ত ইসিমকে কি বলে? মুনসারিফ ইসিমের চিহ্ন কি? 85% ইসিমের অবস্থা কতটি? 85% ইসিমের শাকল রূপ কতটি? তিনটি রূপ ধারণকারী ইসিমকে কি বলা হয়? তিনটি অবস্থা গ্রহণকারী ইসিমকে কি বলা হয়? মুনসারিফ ইসিমের মুনসারিফ ইসিমের চিহ্ন কি? তানবিন কোন ইসিমের পরিচয়? বুঝা গেছে? মুনসারিফ নিয়ে আর রটিয়ে মুখস্থ করা প্রয়োজন আছে? মুনসারিফ বুঝতে পেরেছো? তানবিন আসলে সে শব্দটা মুনসারিফ আর সেটা ইসিম হবে। ইসিমের একটা চিহ্ন হচ্ছে কি? তানবিন হওয়া। আমরা ইসিম নিয়ে আলোচনা করছি। খালিদুন, আরো কিছু শব্দ নিয়ে নি। জাইদুন, জাইদান, জাইদিন। বলো তো মুনসারিফ না গায়র মুনসারিফ? এটা চিহ্ন কি দেখতে পাচ্ছি? কটি অবস্থা রয়েছে? কটি রূপ রয়েছে? এগুলো কতটি পার্সেন্ট ইসিম হবে? 85% ইসিম হবে। ঠিক আছে, আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি যে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি আর এখানেও দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তো দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হয়েছে। এই আলিফ দুই জাবারের খাস। আলিফ কখন আসবে? দুই জাবারের পরে এক আলিফ আসবে। এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে নিয়ম। গতকালকে তোমাদের একটা কথা বলেছিলাম যে যখনই তোমরা রুলস বা নিয়ম পড়বে বা গ্রামার পড়বে তখন ব্যতিক্রমী রুলস কেও মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা রুলস, এটা নিয়ম, এটা কায়দা, দুই জাবারের পরে এক আলিফ আসবে, কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে যে দুটি জায়গা এমন রয়েছে যে দুই জাবারের পরে এক আলিফ হবে না। তাই তো মিসমাউল? দুই জাবারের পরে এক আলিফ হবে না দুটি জায়গাতে। ঠিক আছে না? আমরা সেই দুটি জায়গা দেখে নেব। এটা নিয়ম যে দুই জাবার পরে এক আলিফ অ্যাড হবে, কিন্তু দুটি জায়গা এমন রয়েছে যেখানে দুই জাবার পরে এক আলিফ অ্যাড হবে না। সেগুলো তার মধ্যে একটি হচ্ছে যদি কোনো ইসিমের শেষে গোলতা থাকে তাহলে দুই জাবারের পরে এক আলিফ হবে না। যেমন জান্নাতুন, গোলতা রয়েছে। জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন। মিরওয়াহাতুন, মিরওয়াহাতান, মিরওয়াহাতিন। গোলতা রয়েছে, দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে না। আরেকটি প্রকার হচ্ছে সেসব ইসিম যার শেষে হামজা থাকবে এবং তার পূর্বে এক আলিফ থাকবে, তাহলে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে না। যেমন সামাউন, শেষে হামজা এবং তার পূর্বে আলিফ রয়েছে। সামাআন, অনুরূপভাবে সামাইন। ঠিক আছে না? তো দুটি হচ্ছে ব্যতিক্রম, সেসব ইসিম যার শেষে গোলতা থাকবে এবং সেসব ইসিম শেষে হামজা এবং তার পূর্বে আলিফ থাকবে, তাহলে সেখানে দুই জাবের পর এক আলিফ অ্যাড হবে না। তবে সবগুলো কিন্তু মুনসারিফ, সবগুলোই কিন্তু তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করছে, সবগুলোই কিন্তু 85% ইসিমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব 13% ইসিমকে নিয়ে। 13% ইসিম অবস্থা হবে তিনটি, কিন্তু রূপ হবে দুটি। আচ্ছা, 85 থেকে একেবারে 13% চলে এসেছে, পার্সেন্টেজ কমেছে, তাহলে তার রূপও কমবে, তাই না? তাহলে এখানে আমি শুধু রফাটা লিখছি, এখানে নাসাব লিখছি, আর এখানে জার। যেমন ইব্রাহিম, ইব্রাহিম,
ইব্রাহিমা, ইব্রাহিমা। আমরা দেখতে পাচ্ছি অবস্থা তিনটি রয়েছে, রফার অবস্থা, নাসবের অবস্থা এবং জারের অবস্থা। রফার অবস্থায় আমরা দেখতে পাচ্ছি একটি পেশ, নাসাব এবং জারের অবস্থায় দেখতে পাচ্ছি একটি করে জাবার। তানবিন কমে গিয়েছে, হারাকাত কমে গেল, তানবিন কমে গেল। অবস্থা তো তিনটি রয়েছে, কিন্তু রূপ কিন্তু দুটি হয়েছে। একটি রূপ হচ্ছে একটি পেশের সাথে, আর আরেকটি রূপ এই জাবারের সাথে, মানে নাসাব এবং জারের অবস্থায় একই রকম রূপ হচ্ছে। তাহলে রূপ কতটি হলো বলো? রূপ কতটি? দুটি। একটি হচ্ছে একটি পেশের সাথে, আর আরেকটি হচ্ছে একটি করে জাবারের সাথে। 13% তিনটি অবস্থা হবে, দুটি রূপ হবে, তানবিন হবে না। এমন কিছু ইসিম যেগুলো পার্সেন্টেজ হবে 13%, তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করবে, আর যেগুলো তানবিন হবে না। আর আরেকটা হচ্ছে যার অবস্থায় যার কবুল করবে না। আমরা দেখতে পাচ্ছি যার অবস্থায় জের হলো না, এইসব ইসিমকে গ্রামারের পরিভাষায় বলা হয় গায়রু মুনসারিফিন। গায়রু মুনসারিফ, গায়রু মুনসারিফ, ঠিক আছে? তাহলে গায়রু মুনসারিফ কত পার্সেন্ট রয়েছে? 13%। কতটি অবস্থা রয়েছে? কতটি রূপ রয়েছে? সেগুলো কি তানবিন হবে? সেগুলো কি যার অবস্থায় জের হবে? হবে না। সেই সব ইসিম কি বলা হয়? গায়র মুনসারিফ। গায়র মুনসারিফে তোমরা আমিনুন নাহু বা আসান নাহু বা হেদায়েতুন নাহুতে অন্যরকম ভাবে পড়তে পাবে। গায়র মুনসারিফকে মামনুন মিনাস সারফ বলা হয়, ঠিক আছে না? আর সেগুলোর কোনো কারণের সাপেক্ষে সেগুলো গায়র মুনসারিফ হবে। সেগুলো কারণ 9টি রয়েছে। তোমাদের এখন সে বিষয়টি জানা প্রয়োজন নেই, এটি একটি মুশকিল টপিক, সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব, ঠিক আছে না? আমরা ওদিকে যাব না। গায়র মুনসারিফকে আমরা কিছু ক্যাটাগরির ভিত্তিতে জানার চেষ্টা করব, যে এই ক্যাটাগরি হলে শব্দগুলো গায়র মুনসারিফ হবে। যেমন আমরা জিন্সের ক্ষেত্রে দেখলাম যে মুজাক্কার কোনটা, মুয়ান্নাস কোনটা, ক্যাটাগরি ভাগ করে নিয়েছি, আর আমরা জানতে পেরেছি এটা মুজাক্কার আর এটা হচ্ছে মুয়ান্নাস। ইনশাআল্লাহ আমরা এখনো দেখতে পাবো যে কোন শব্দটা মুজাক্কার হবে, মুনসারিফ হবে, আর কোনটা গায়র মুনসারিফ হবে ইনশাআল্লাহ। আমরা ক্যাটাগরি দেখে নেব, আমরা শুধু প্রকার দেখে নেব। অধিকাংশ নবীদের নাম গায়র মুনসারিফ হবে। অধিকাংশ নবীদের নাম গায়র মুনসারিফ হবে। যেমন ইব্রাহিম দেখলাম, তার ছেলে ইসমাইলকে নিয়ে নাও, ইসমাইলু একটি পেশের সাথে, নাসার অবস্থায় কি হবে? ইসমাইলা। যার অবস্থায় ইসমাইলা, যার অবস্থায় জের হবে না, হবে না। ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা। তার ছেলে নিয়ে নাও, ইয়াকুবু, ইয়াকুবা, ইয়াকুবা। তার ছেলে নিয়ে নাও, ইউসুফু, ইউসুফা, ইউসুফা। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি ছেলে ছিল ইসহাক, ইসহাকু, ইসহাকা, ইসহাকা। তাহলে এগুলো হচ্ছে কি অধিকাংশ নবী গায়র মুনসারিফ হবে। তবে কিছু নবীদের নাম মুনসারিফ হবে, যেমন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। বলো মুহাম্মাদুন মুনসারিফ না গায়র মুনসারিফ? মুনসারিফ। কেন? তানবিন রয়েছে, মুনসারিফ। তাহলে অধিকাংশ নবীদের নাম মুনসারিফ, গায়র মুনসারিফ হবে। তবে কিছু নাম গায়র মুনসারিফ, যেমন শুআইবুন, হুদুন, লুতুন,
নূহুন, সালিহুন, এসব নবী কি মুনসারিফ। তবে অধিকাংশ নবীর নাম গায়ের মুনসারিফ হবে। অধিকাংশ আরবীয় মহিলা গায়ের মুনসারিফ হবে। যেমন জাইনাব, জাইনাবা, জাইনাবা, জাইনাব, জাইনাবা, জাইনাবা। অধিকাংশ আরব মহিলা কি হবে? গায়ের মুনসারিফ হবে। ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা। আয়েশাতু, আয়েশাতা, আয়েশাতা। খাদিজাতু, খাদিজাতা, খাদিজাতা। ঠিক আছে না? রুকাইয়াতু, রুকাইয়াতা, রুকাইয়াতা। এইভাবে আমরা দেখতে পাবো যে অধিকাংশ আরব মহিলা কি হবে? গায়ের মুনসারিফ হবে। পুরুষদের সেসব নাম যেগুলোর শেষে গোলতা থাকবে সেগুলো হবে কি? গায়ের মুনসারিফ। যেমন ওসামাতো, ওসামাতো, ওসামাতা, ওসামাতা। তলহাতো, তলহাতা, তলহাতা। হুরাইরাতো, হুরাইরাতা, হুরাইরাতা। ঠিক আছে না? অধিকাংশ সেসব পুরুষ যেগুলোর শেষে আলিফ এবং নুন থাকবে। যেমন ওসমানা, ওসমানো, ওসমানো, ওসমানা। সুলাইমানো, সুলাইমানা, সুলাইমানা। সালমানো, সালমানা, সালমানা। এইভাবে আমরা আদনানো, আদনানা, আদনানা। সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ আর নুন থাকবে। ঠিক আছে না? এরপর অধিকাংশ শহর এবং নগরের নাম কি হবে? গায়ের মুনসারিফ হবে। যেমন মিশ্র, মিশ্র, মিশ্রা, মিশ্রা। অধিকাংশ ফেরেশতাদের নাম গায়ের মুনসারিফ হবে। অধিকাংশ ফেরেশতাদের নাম গায়ের মুনসারিফ হবে। জিবরিল, জিবরিলা, জিবরিলা। মিকাইলো, মিকাইলা, মিকাইলা। ইসরাফিলো, ইসরাফিলা, ইসরাফিলা। হারুতো, হারুতা, হারুতা। মারুতো, মারুতা, মারুতা। এসব হচ্ছে ফেরেশতাদের নাম, সেগুলো কি হচ্ছে? গায়ের মুনসারিফ হচ্ছে। আরো কিছু ওজন, যেগুলো ওজন সে নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তবে কিছু ওজনের ভিত্তিতে কতগুলো শব্দ আছে সেগুলো গায়ের মুনসারিফ হয়। যেমন তোমরা দেখতে পাবে আফআলু আছে, ফাআলাও আছে, সেগুলো কি হবে? গায়ের মুনসারিফ হবে। আফআলু যেমন আকবারু, আকবারা, আকবারা। ঠিক আছে না? এইভাবে আমরা কিছু শব্দ আসওয়াদু, আহমারু, সবগুলো কি হবে? গায়ের মুনসারিফের ওজন, সেগুলো কি হবে? গায়ের মুনসারিফ হবে। এই ছিল 7টি প্রকার, যেগুলো 3টি অবস্থায় 2টি রূপ ধারণ করছে, সেগুলো ছিল গায়ের মুনসারিফ। তবে এই 7 প্রকার ব্যতীত আরো কিছু নাম আসবে যেগুলো গায়ের মুনসারিফ হবে। আমরা ইনশাআল্লাহ বইয়ের মধ্যে দেখতে পাবো। ফিরআউন আছে, হামান আছে, ইবলিস আছে, সেগুলো গায়ের মুনসারিফ হয়। ইনশাআল্লাহ আমরা সেই বইয়ে সেগুলো দেখব। এবার আমরা 2% ইসম নিয়ে আলোচনা করব। পার্সেন্টেজ একেবারে কমে গিয়েছে, তাই তো? এটা আমরা রফার অবস্থা মনে করব, নাসাবের অবস্থা, জারের অবস্থা। পার্সেন্টেজ কত? 2। পার্সেন্টেজ কমে গিয়েছে। অবস্থা একটি হবে, রূপ
একটি হবে, অবস্থা রূপ একটি হবে। যেমন হাদা রফার অবস্থায়, নাসার অবস্থায় হাদা, জার অবস্থায় হাদা, তিনটি অবস্থায় একই রূপ, সেগুলো 2% হবে। তিনটি অবস্থায় একই রূপ, সেগুলোকে বলা হয় মাবনি। মাবনি তাহলে মাবনি এমন কিছু ইসিম যেগুলো তিনটি অবস্থায় একই রূপ ধারণ করবে। যালিকা, 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 আল্লাযীনা, 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 তিলকা, 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 মূসা, 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 ঈসা, ঈসা, ঈসা। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি অবস্থায় একই রূপ ধারণ করছে, সেগুলো হচ্ছে কি মাবনি। আমরা এর পূর্বে দেখলাম যে গায়র মুনসারিফ যার অবস্থায় জের কবুল করে না, তবে দুটি এখানে ব্যতিক্রম রয়েছে যে গায়র মুনসারিফ যার অবস্থায় জের কবুল করে নাই। এখন বলছি না, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে রাত অনেকটা হয়ে যাচ্ছে। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেই বিষয়টিকে একটু পুনরাবৃত্ত করে নিই, কেমন? আমরা আলোচনা শুরু করলাম ইরাব দিয়ে। ইরাবকে 3 ভাগে ভাগ করলাম। ইসিমের অবস্থার দিক দিয়ে সেটি রফার অবস্থা হবে, কিংবা নাসাব, কিংবা জারির অবস্থা। আর সেই ইসিমগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এমন কিছু ইসিম যেগুলো 85% হবে, আর এমন কিছু ইসিম যেগুলো 13% হবে, আর এমন কিছু ইসিম 2% হবে। 85% ইসিম যার অবস্থা হবে 3টি এবং রূপ হবে 3টি, যেগুলো তানবিন হবে, যেগুলো নাম হয় মুনসারিফ। 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করবে, আর 2 জবরের পরে 1 আলিফ হবে, এটা হচ্ছে তার রুলস। তবে ব্যতিক্রম হচ্ছে 2টি, যে 2 জবরের পরে 1 আলিফ অ্যাড হবে না। তার মধ্যে যদি কোনো ইসিমের শেষে গোলতা থাকে তাহলে 2 জবরের পরে 1 আলিফ অ্যাড হবে না। আর একটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে হামজা এবং তার পূর্বে আলিফ থাকে তাহলে 2 জবরের পরে 1 আলিফ আসবে না। তারপর আমরা আলোচনা করলাম 13% ইসিমকে নিয়ে, যেগুলোকে বলা হয় গায়র মুনসারিফ। আর আমরা তার প্রকার দেখলাম যে অধিকাংশ নবীদের নাম গায়র মুনসারিফ হবে, অধিকাংশ আরব মহিলা গায়র মুনসারিফ, অধিকাংশ সেই সব নাম যেগুলোর শেষে গোলতা থাকবে, পুরুষদের সেই সব নাম যেগুলো শেষে আলিফ এবং নুন থাকবে, এবং অধিকাংশ শহর নগরের নাম কি হবে? গায়র মুনসারিফ হবে। অনুরূপ ভাবে অধিকাংশ ফেরেশতাদের নাম গায়র মুনসারিফ হবে। তারপর আরেকটি বলে দিচ্ছিলাম যে ওজন, আফআলু, কিছু ওজন হবে যেগুলো গায়র মুনসারিফ। ইনশাআল্লাহ আওজানু জামিল মুকাসসার আমরা পড়তে পাবো ইনশাআল্লাহ পরবর্তীতে। সেখানে লেখা রয়েছে 19টি প্রায় ওজন, তার মধ্যে 5 থেকে 6টি ওজন গায়র মুনসারিফ হবে। পরবর্তীতে সে নিয়ে আলোচনা করব। আফআলু, আফআলা, আফআলা, ওজন। অধিকাংশ ওজন কি হবে? মানে অনেক কিছু ওজন রয়েছে যেগুলো গায়র মুনসারিফ হবে। একই রূপ বলা হয় মাবনি। ইরাবকে আমরা প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে মু'রাব, আর একটা হচ্ছে মাবনি। মু'রাব যার ইরাবের পরিবর্তন হবে। আমরা দেখেছি মুনসারিফের ইরাব পরিবর্তন হলো, 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করলো। তো এখানে আমরা একটা হবে মুনসারিফ, আর আরেকটা হবে কি গায়র মুনসারিফ। তো ইরাবকে 2 ভাগে ভাগ করলাম। ইসিমকে ইরাবের দিক দিয়ে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। আমি এখানে ইসিম লিখছি। ইসিমকে ইরাবের দিক দিয়ে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একটা হচ্ছে মু'রাব যার ইরাবের পরিবর্তন হবে। মুনসারিফ 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করলো, ইরাবের পরিবর্তন হলো কি হলো না? গায়র মুনসারিফ 3টি অবস্থায় 2টি রূপ ধারণ করলো, ইরাবের পরিবর্তন হলো কি হলো না? হয়েছে তো না? 2টি হলে তো হয়েছে। তো যার ইরাবের পরিবর্তন হবে তাকে বলা হবে মু'রাব।
সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, যে মুনসারিফ যেগুলো হচ্ছে 85% ইসম হবে, আর একটা হচ্ছে গায়র মুনসারিফ যেগুলো 13% ইসম হবে, তাই তো? 85% আর 13% ইসম। মুনসারিফে তানবিন হবে, তিনটি অবস্থায় তিনটি রূপ হবে। গায়র মুনসারিফে তানবিন হবে না, তিনটি অবস্থায় দুটি রূপ হবে। আর এটা হচ্ছে কি মাবনি, যেগুলো পার্সেন্টেজ হচ্ছে 2%। ক্লিয়ার? ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে, কালকে হবে না পরশুদিন, আর আমি তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের ক্লাস হবে এক বুধবার। লিখে নাও তোমরা, ঝড় বৃষ্টি যদি না হয় তাহলে ইনশাআল্লাহ বুধবার 9:30টার সময়। দ্বিতীয় হবে শুক্রবার, আরটা হবে রবিবার। ইনশাআল্লাহ বুধ, শুক্র, রবি, আরটা হচ্ছে মঙ্গলবার দেওয়া যেতে পারে, তবে মঙ্গলবার দিয়ে দাও, ঠিক আছে না? 4 দিন হবে ক্লাস তোমাদের, সপ্তাহে 4 দিন তোমাদের ক্লাস হবে, বুধ, শুক্র, রবি এবং মঙ্গল, ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত হলো? 40 মিনিট হয়ে গেছে।